ওকে বললেও এটা বিশ্বাস করবে না যে আলোর এখন পাকনা গজিয়েছে। নতুন নতুন শাড়ি গয়না সেজেগুজে অফিসে যাচ্ছে, লোকজন প্রশংসা করছে। তার উপরে ওই কি এক নতুন ম্যানেজার এসে জুটেছে না, তাকে নাকি দেখতেও খুব সুন্দর, আলোর পাশে মানায়ও খুব ভালো। এত কিছুর পর কত ভক্ত ভগবানকে ফিরিয়ে দিল, আর আলো তো কোন ছাড়। তার উপরে ওই কি এক নতুন ম্যানেজার এসে জুটেছে না, তাকে নাকি দেখতেও খুব সুন্দর, আলোর পাশে মানায়ও খুব ভালো। সেই চেষ্টাটা ওদের করতে দাও, প্রাণ চেষ্টা করুক ওরা। আগেও তো করেছিল, তখন আমি একা ছিলাম, তখন যখন কিচ্ছু করতে পারিনি। আর এখন তো সুজয় বাবু আছেন আমার সঙ্গে, কি চালাকি করবে ওরা? ছবিগুলোতে যা দেখলাম তাই কি আসলে সত্যি? যদি সত্যি নাই হবে তাহলে আলো আলো কেন সরে সরে থাকছে? কেন? বর্তাকে কি আলো সত্যি ঠকাচ্ছে? আলো ঠকাচ্ছে? তুই উঠছিস কেন? শুয়ে পড়। আরে বাবা, আমার জ্বরটা তো নেই এখন, আমি তো ঠিক আছি। দেখেছিস? আরে বাবা, জ্বরটা নেই, সে তো অ্যান্টিবায়োটিক পড়েছে বলে। আবার পাগলামো করবি, আবার তো জ্বর আসবে। শুয়ে পড়। তোমরা কেন বুঝতে চাও না বলো তো? উনি কাজ থেকে ফিরবেন, আমি ওনার জন্য একটু ভালো মন্দ রাঁধতে চাই, যেতে দাও না আমায়। এই রান্না করি মানে এই শরীরে মেরে একদম। শোন, আমরা দুই ভাই আছি, বল না আমাদের কি করতে হবে, বল। করছি। মা, ও মা! মা বাড়িতে নেই। কোথায় গেছে? সে মা তোর জন্য পীর বাবার দরগায় গেছে জল পোড়া আনতে। তুই চল, তুই শুয়ে চল। চল শুয়ে পড়। রান্না করবে? হ্যাঁ, শোন, পাথর পাতু চাদরটা দিয়ে দে তো। চুপ করে শুয়ে থাকে। আমাকে নহে বেঁধে রাখলে, মনটাকে বেঁধে রাখি কি দিয়ে বলো তো? এটা যে ওনার কাছেই ছুটে যাচ্ছে। তা ম্যাম ওই জায়গা থেকে ঠিক কোথায় গেলেন তুমি কিছুই জানো না? না না স্যার, আমি তো বাড়ি অবধি যেতে চেয়েছিলাম, কিন্তু উনি তো মাঝপথেই নেমে পড়লেন। আরে মাঝপথে নেমে পড়লে তুমি তো জোর করবে নাকি? বৃষ্টি পড়ছিল তো তখন। আগে তখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। এই মুখে মুখে একদম তর্ক করো না, যাও এখন তুমি। কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে? আশ্চর্য মহিলা সত্যি। ওনাকে অফিস থেকে একটা গাড়ি অ্যালট করা হয়েছে, আর উনি কিনা মাঝপথে গাড়ি থেকে নেমে পড়লেন। কেন বলো তো? কার কথা বলছো? আরে ম্যামের কথা, আবার কার কথা? আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, পার্টিকুলারলি গাড়িটা নিতে ওনার প্রবলেমটা কোথায়? এত সংকোচ কিসের? যাকে এখন বাড়ি যাই, বুঝলে? আমার কিছুতেই কিছু মন বসছে না। চলো। এই সুজয়, হ্যাঁ, অফিসের ছোটবাবু এটা তোমাকে দিয়ে গেছে। ছোটবাবু মানে বিমাল লাইডি, তাই তো? উফ, তো কি আছে কি এটাতে? যাকে যেটাই থাকুক না কেন, তুমি এখন গাড়িতে রেখে দাও। আমি কিছুতেই কিছু কনসেন্ট্রেট করতে পারছি না, প্লিজ। এদিকে ম্যামের যে কি হলো কে জানে। বাড়িতেই ফিরবো তো? হ্যাঁ, কোথায় আর যাবো দাদা? তাও ম্যামের যদি একটা খোঁজ পেতাম, না হয়। বুঝতে পারছি না জানো, উনি অফিসে এলেন না, একটা ফোন পর্যন্ত করলেন না। ইনফ্যাক্ট ওনার ফোনটাও সুইচ অফ ছিল।
চিন্তা করছো কেন? আজকে আসেনি, হয়তো কোনো কাজ ছিল। আরে কালকে উনি যেভাবে ভিজে চুপচুপ হয়ে গেছিলেন না, আমার তো ভয় হচ্ছে জ্বর হলো কিনা। ম্যামকে আমি যে কটা দিন দেখছি, একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করেছি, উনি নিজের বিষয়ে একটুও ভাবেন না। আর আপনি এক মুহূর্ত এই ভিজে অবস্থায় থাকবেন না, আপনি এক্ষুনি বাড়ি যাবেন। কিন্তু আজ যদি মিটিংটা না হয় তাহলে তো কোম্পানিরই ক্ষতি হবে। এদেশের মেয়েদের সাথে শুধু এমনটাই হয় না, সব সময় শুধু অন্যেরই কথা ভাবে। আর জানো, আমাদের ম্যামও ঠিক তাই। ওনার জ্বর হলে যে কে দেখবে, আদৌ ডাক্তার দেখাবেন কিনা, বোধহয় ওনাকে বাড়িতে দেখারও কেউ নেই। উনি তো বিবাহিতা। আরে বিয়ে হলেই কি হাজবেন্ড সবসময় দেখাশোনা করেন? তাহলে তো ওনার হাজবেন্ড ওনার পাশে এসে দাঁড়াতেন, তাই না? কখনো তো অফিসে আসেননি, ইনফ্যাক্ট কখনো তো একটা ফোন করে খবরও নেননি। আমি জানি না যে ওই ভদ্রলোক ম্যামের জন্য এক্স্যাক্টলি কতটা কেয়ার করেন। আর সত্যি কথা বলতে কি, এত কথা তো জিজ্ঞেস করা যায় না, তাই না? অথচ দেখো, উনি সব সময় শুধু বাড়ির কথাই ভাবেন, আর সেটা ওনাকে দেখলেই বোঝা যায়। তুমি কিছু মনে করো না, তোমাকে বন্ধু ভেবে আমি অনেক কথা বলে ফেলছি। এনিওয়ে, চলো আমরা যাই। কি হলো দাদা, তোমাকে শরীর খারাপ লাগছে? সুজয়, যদি কিছু মনে না করো, বন্ধু হিসাবে একটা প্রশ্ন করতে পারি? আরে শিওর, হ্যাঁ বলো না, কি বলবে? তুমি কি ম্যাডামকে ভালোবাসো? ভালোবাসি? ভেবে দেখিনি তো, তবে ভালো লাগে। ম্যামকে আমার সত্যি খুব ভালো লাগে। আলোই যদি ম্যাডাম হয়, তাহলে কি হবে? আচ্ছা বিমান, এত যে ছোটাছুটি করলে তার ফলটা কি হলো একটু বলবে আমাকে? না মানে এবার আর মায়ের কাছে আমাদের কথা শুনতে হবে না তো? বৌদি, আমি খামটা ঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছি। এখন শুধু দেখার ওই ছবিগুলো দেখে অংশুমান লাহিড়ির রিয়াকশনটা কি হয়। খেলাটা তো তখন জমবে। লাগলো চোখে